বেহারা থানার ইনচার্জ সুরজিৎ ডেকা ও জয়পুর থানার লেসনায়ক শাহাবুদ্দিন বড়ভূইয়াকে শেষ শ্রদ্ধা জানালো কাছাড় পুলিশ। দুজন পুলিশ কর্মীকে হারিয়ে কাছাড় পুলিশ বিভাগের শোকের ছায়া নেমে এসেছে। গত 22 জুন গুটকা খাওয়ার কারণে বেহারা থানার ইনচার্জ সুরজিৎ ডেকার করুণ মৃত্যু ঘটেছিল এবং পরদিনই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন জয়পুর থানার লেসনায়ক শাহাবুদ্দিন বড়ভূইয়া। পরপর দুজন পুলিশ কর্মীর মৃত্যুকে ঘিরে জেলা পুলিশ বিভাগে গভীর শোক নেমে এসেছে। মঙ্গলবার শিলচর জেল রোড সংলগ্ন পুলিশ রিজার্ভে কাছাড়ের পুলিশ সুপার নোয়াল মাহাত্তার উপস্থিতিতে সুরজিৎ ডেকা ও শাহাবুদ্দিন বড়ভূইয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন কাছাড়ের উচ্চস্তরীয় পুলিশ আধিকারিক সহ বিভিন্ন পুলিশ কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলার সিনিয়র পুলিশ সুপার নোয়াল মাহাত্তা জানান, বছর 29 সুরজিৎ ডেকা পুলিশ বিভাগ জয়েন্ট করার পর বেহারা থানার আইসি হিসেবে দায়িত্ব পেয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সুরজিৎ ডেকা সব সময় তৎপর থেকে নিজের দায়িত্ব পালন করে গেছেন। কিছুদিন পূর্বে সুরজিৎ ডেকা একজন কুখ্যাত ডাকাতকে মেঘালয় সীমান্ত থেকে ধরে নিয়ে এসেছিলেন। তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিনিয়র পুলিশ সুপার। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত জয়পুর থানার লেসনায়ক শাহাবুদ্দিন বড়ভূইয়ার প্রতিও গভীর শোক ব্যক্ত করেছেন নোমান মাহাত্তা। শোকতপ্ত পরিবারবর্গের পাশে থেকে জেলা পুলিশ আগামীতে সহায়তা করে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আরক্ষী বিষয়ে আচমকা মৃত্যু হল, আজি গাৰ্ডৰ ফোন দিলে কি ক'ব দিব? স্যার, আমি কাছাৰ আৰক্ষীৰ লগতে সমগ্ৰ আমাৰ অসম আৰক্ষী শোকাকৃত। আমাৰ এজন আইচি বিহৰা, তেওঁৰ নাম সুৰজিৎ ডেকা। তেখেতে যোৱাকালি এটা আনটাইমলি সময়ৰ আগতে তেখেতৰ মৃত্যু হ'ল। 30 বছৰ বয়স হৈছিলে আৰু তেওঁ কাছাৰ আৰক্ষীত তেওঁ জইন কৰিছিলে আৰু কেইবাটাও এনেকুৱা তেওঁ ভাল কাম তেওঁ কৰিছে। আৰু অলপ দিনৰ আগতে আপোনালোকে গম পাইছে যে এজন খুব ড্ৰেডেড ডকাইট আছিলে কণ্টাই, তাত তেওঁ একেবাৰে কেমোফ্লাইজ ড্ৰেছত গৈ তেওঁ মেঘালয় বৰ্ডাৰত তেওঁলোকক ধৰিছিলে। আৰু আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো CM মেডেল থাকে তাৰ কাৰণেও তেওঁৰ নামটো আমি ৰিকমেণ্ড কৰিছিলোঁ। গতিকে এওঁ এটা খুব ভাল অফিচাৰ আমাৰ ইয়াত, আৰু তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁৰ যি সেৱা তেওঁ আগবঢ়াই আহিছিলে। আজিও তেওঁ এটা আনটাইমলি তেওঁৰ যি মৃত্যু হ'ল তাৰ কাৰণে আমি সকলোৱে গভীৰ শোক প্ৰকাশ কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ যি পৰিয়ালবৰ্গ আছে, পৰিয়ালবৰ্গক আমি আমাৰ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। আৰু এনেকুৱা দুখৰ সময়ত আমি পৰিয়ালবৰ্গৰ লগত আছোঁ। আৰু সদায় যিটো তেওঁ পুলিচ ফেটাৰ্নিটি আৰু পুলিচ পৰিয়ালৰ এজন ব্যক্তি, তেওঁৰ আনটাইমলি তেওঁৰ মৃত্যু হৈছে। গতিকে আমি তেওঁলোকৰ পৰিয়ালৰ লগতে আমি তেওঁ যিখিনি সদস্যসকল তেওঁলোকৰ আহিছে আমাৰ ইয়াত, আমি তেওঁলোককো আমাৰ যি গভীৰ যি সমবেদনা আছে সেয়া আমি প্ৰকাশ কৰিছোঁ। আৰু সমগ্ৰ অসম আৰক্ষী প্ৰশাসনে শোক প্ৰকাশ কৰিছে। আৰু তাৰ লগতে যোৱাকালি এটা দুৰ্ঘটনা সংঘটিত হ'ল, আৰু সেই দুৰ্ঘটনাত শাহাবুদ্দিন বৰভূঞা নামৰ এজন লেন্স নায়ক আমাৰ, তেওঁ কৰ্মৰত আছিলে জয়পুৰ পুলিচ ষ্টেচনত। তেওঁৰ গভীৰ নিশা তেওঁৰ মৃত্যু হ'ল। আৰু তেওঁ আমি চিকিৎসালয়লৈ গৈ আমি যেতিয়া তেওঁ পৰিয়ালবৰ্গক আমি লগ ধৰোঁ, আজি তেওঁলোকক আমি আমাৰ যি আৰক্ষী প্ৰশাসন ফালৰ পৰা যি ধৰণে আমাৰ সন্মান জ্ঞাপন কৰিব লাগে, দুইজন ব্যক্তিকে আমাৰ SI সুৰজিৎ ডেকা, তাৰ লগতে শাহাবুদ্দিন বৰভূঞা ডাঙৰীয়া, যাৰ দুৰ্ঘটনাত মৃত্যু হ'ল। আৰু তেওঁ ইয়াৰ আগতে 6টাকৈ তেওঁ পুৰস্কাৰ পাইছে ভাল সেৱা আগবঢ়োৱাৰ কাৰণে। কাছাৰ জিলাৰ তেওঁৰ ট্ৰেফিক ব্ৰাঞ্চতো আছিলে, জেনেৰেল ব্ৰাঞ্চতো আছিলে, চবতে তেওঁ ভাল ধৰণে সুখ্যাতিৰে কাম কৰিছিলে। সেইকাৰণে আজি আমি তেওঁলোকক অন্তিম বিদায় সন্মান সহকাৰে অসম আৰক্ষীৰ যি সন্মান প্ৰদৰ্শন কৰিব লাগে, আমি চালামি দি তেওঁলোকক সন্মান প্ৰদৰ্শন কৰি তেওঁলোকক আমি বিদায় দিছোঁ। আৰু তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গলৈ আমি গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ।